সকালে কিংবা সন্ধ্যের সময় হেলদি কিছু নাস্তা খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা হেলদি নাস্তা। তো এই নাস্তার জন্য এখানে হাফ কাপ পরিমাণে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। রেসিপি শুরু করার 2 ঘন্টা আগেই আমি ছোলার ডালটা ভিজিয়েছিলাম। মোটামুটি ছোলার ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে। আর এখন আমি একটা মিক্সার জার নিয়েছি, এই ডালের একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে সামান্য কয়েক টুকরো আমি আদা দিলাম, আর দিয়ে দিচ্ছি এইরকম ছোট বাটির হাফ বাটি পরিমাণে জল। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লেবুর রস। আপনারা চাইলে এখানে লেবুর রসের বদলে টক দইও ব্যবহার করতে পারেন। মোটামুটি এখন আমি এর পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন একটা বড় পাত্রে আমি এই ছোলার ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু একটু মিহি করে বাটি নিয়ে একটু দানা দানা রেখেছি। এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিলাম। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে। তো বন্ধুরা, এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে 1 চামচ পরিমাণে এখানে আমি কালো সর্ষে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছে গোটা সাদা জিরে 1 চামচ পরিমাণে। এবার আমি সর্ষে আর জিরেটাকে একটু নেড়ে নিচ্ছি। সর্ষে জিরে একটু হালকা ভাজা হয়ে আসলে ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছি খুবই ছোট সাইজের একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুটাকেও আমি গ্রেট করে রেখেছিলাম, এবং গাজর এবং আলু বেশ ভালো করে ধুয়েও রেখেছিলাম। এবার আলু গাজর আমি এই ফোড়ন আর পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে আমি বীজগুলো বের করে রেখেছি। তো এরপর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন স্বাদের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা দিয়ে এখন আমি 1-1.5 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি আর কোনো রকম মশলা দেবো না। তো এখন আমি এখানে 4 চামচের মতো সুজি দিয়ে দিলাম। সুজিটা আমি এই সবজিগুলোর সঙ্গে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। মোটামুটি 5 মিনিট মতো আমি এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে সবজির সঙ্গে ভেজে নেব। এখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এইভাবে যদি সবজির সঙ্গে সুজি ভেজে রেসিপিটি বানানো যায় তাহলে সত্যি দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, সুজিটা কিন্তু সবজির সঙ্গে বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমি যে ডালের ব্যাটারটা ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন চামচ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। আর আমি যে সবজি আর সুজিটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে কিন্তু এই ডালের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি ভীষণই ভালো লাগবে। এরপরে আমি এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুর্দান্ত লাগে এই রেসিপিটা। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দারুণ লাগবে, যে কোনো সময় আপনারা এটা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা, আর কারি পাতাটাকে হাত দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, তবে কারি পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এই রেসিপিতে। তো বন্ধুরা, এখন দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা দিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এরপরে আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিলে কিন্তু ভেতর থেকে ভীষণই নরম লাগবে আর ভীষণই ফুলকো হবে, আর খেতেও তো অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা
সন্ধ্যের সময় হালকা খিদে পেলেও বানিয়ে নিতে পারেন, এমনকি সকালবেলার জল খাবারেও দারুণ লাগে। মোটামুটি আমার এটা মেশানো হয়ে গেল। এদিকে একটা আপ্পাম প্যান নিয়েছি, আর আর ওই প্যানের মধ্যে যে বাটিগুলো আছে, ওই বাটিগুলোর মধ্যে এক ফোঁটা করে আমি সাদা তেল দিয়ে দিলাম। খুবই অল্প তেলে, নামে মাত্র তেলেই কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। তো বন্ধুরা, তেলটা দিয়ে এখন আমি ভালো করে ব্রাশ করে নিলাম। এরপরে দেখুন আমি ব্যাটারটার মধ্যে এখানে হাফ চামচ পরিমাণে ইনো পাউডারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডাও দিতে পারেন। এবার ছোটো চামচের 1 চামচ পরিমাণে জল দিয়ে ইনোটা এই ব্যাটারের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। রেসিপিটি যখন তৈরি হবে ঠিক তার আগে ইনোটা বা বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে হবে। আগের থেকে দিলে কিন্তু রেসিপিটি ভালো হবে না। তো বন্ধুরা, আপ্পাম প্যানটা যেহেতু খুবই পাতলা আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে যায়, অনেক সময় রেসিপি পুড়ে যায়, তার জন্য প্যানটা কিন্তু আমি গ্যাসে না বসিয়ে নিচে বসিয়ে কিন্তু আমি এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, মোটামুটি এই আপ্পাম প্যানের বাটিগুলোর মধ্যে আমার কিন্তু ব্যাটারটা একেবারে দেওয়া হয়ে গেছে। আর দেখুন এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। এবার আমি প্যানটা বসিয়ে দিলাম। এটা কিন্তু লো ফ্লেমেই বানিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি, আর এটা বানাতে একেবারে 5 মিনিটের মতো আমার সময় লেগেছে। একেবারে লো ফ্লেমে রেখে আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, উপর থেকে কিন্তু শুকনো হয়ে গেছে। আর এরপর আমি অল্প তেল ব্রাশ করে নিচ্ছি এই নাস্তাগুলোর উপরে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে, আর খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা বাচ্চারা কিংবা বড়রা সবাই তৃপ্তি করে খাবে। বাচ্চারা তো এরকম ছোট জিনিসের প্রতিই বেশি আগ্রহ হয়। তো যাই হোক, এখন আমি সবগুলো এইভাবে উল্টে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। তো মোটামুটি দেখুন বন্ধুরা, 2 সাইড কিন্তু আমার বেশ ভালোভাবেই হয়ে গেছে। আর এখন আমি একটা করে তুলে নিচ্ছি। ভীষণই সুস্বাদু একটা নাস্তার রেসিপি, যে কেউ কিন্তু এটা একবার দেখলে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, সবগুলো নাস্তা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ। আর এই মশলাগুলো দেওয়ার কারণে আরও সুন্দর লাগছে। এটা ভেতর থেকে কিন্তু অনেকটা নরম আর ফুলকো। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।